নমস্কার। প্রথমে সবাইকে স্কাউটিং অভিনন্দন। আমরা রাসবিহারী বোস স্কাউট গ্রুপ আজ আমরা 4 বছরে পড়লাম। আজ এই বিশেষ দিনটাকে আরো বিশেষ করে তোলার জন্য আমরা আজ একটা পডকাস্টের আয়োজন করেছি। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রায় 5 দশক ধরে স্কাউটিং মুভমেন্টের সঙ্গে যুক্ত। তিনি বেসিক কোর্স করেন 1977 সালে, এইচডব্লিউবি করেন 1979 সালে এবং তার তত্ত্বাবধানে গড়ে ওঠে বসিরহাট সাব ডিভিশনের প্রথম স্কাউট গ্রুপ স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপ, যিনি জিএলএস থাকার সময় প্রাইম মিনিস্টার শিল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করেন এবং ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রাইম মিনিস্টার শিল্ড পান এবং তিনি ডিস্ট্রিক্ট এবং স্টেটের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন। তিনি ডিওসি স্কাউট, ডিটিসি, ডিসি স্কাউট, এএসওসি, জয়েন্ট এসওসি, হেডকোয়ার্টার কমিশনার স্কাউট এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট স্টেট কমিশনার স্কাউট এবং আমাদের ডিস্ট্রিক্টের বর্তমান ডিস্ট্রিক্ট চিফ কমিশনার শ্রী দীপক কুমার বসু। তাকে আজকে আমাদের এই পডকাস্টে স্বাগতম জানাই। প্রথমেই আমরা যে আজকের আলাপচারিতাটা শুরু করব সেটা কিছু প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে। আমরা আপনার যে স্কাউটিং কেরিয়ার সেটা প্রায় 5 দশক ধরে বিস্তৃত। এই 5 দশক আগে আপনি যখন স্কাউট মুভমেন্টে এসেছিলেন তখন কি ভাবনা থেকে এসেছিলেন সেটা যদি আমাদের একটু বলেন। আমি তখন রামকৃষ্ণ মিশন আশ্রমে পড়াতাম এবং বিভিন্ন সামাজিক কাজকর্মে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত ছিলাম। ওখানে একজন মহারাজ এলেন, স্বামী শশাঙ্কানন্দজি, মহেশ মহারাজ। তিনি বললেন যে আমি অরুণাচলে ছিলাম, ওখানে স্কাউটিং করতাম। তখন স্কাউট কথাটা আমাদের কাছে খুব পরিচিত নয়। এখানে ওনার কাছ থেকে সবটা শুনে উনি একটা চিঠি লিখে আমাকে পাঠালেন হেডকোয়ার্টার, যেখানে এখনো হেডকোয়ার্টার আছে 5 নম্বর গভর্নমেন্ট প্লেস নর্থ। ওখানে গিয়ে সবটা শুনলাম, তারপরে আমরা ট্রেনিং দিলাম। এছাড়া সুভাষ মহারাজ ছিলেন, আমাদের রামকৃষ্ণ মিশনের শিক্ষক চিরো স্যার ছিলেন, যারা বিভিন্নভাবে উৎসাহ দিয়ে গেছেন যে স্কাউট গ্রুপ এখানে চালু করার জন্য। তখন প্রথম স্কাউট গ্রুপ শুরু হলো, যেটা তুমি বলেছো, স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপ বসিরহাট মহকুমায় প্রথম। আপনি সেই সময় স্কাউটিংটা যে ভাবনা থেকে শুরু করেছিলেন সেই ভাবনাটা যদি বলেন। সংঘবদ্ধভাবে কিছু সামাজিক কাজ আর সংঘবদ্ধভাবে নিজেদের কিছু উন্নয়নমূলক কাজ, যেটা হলে আমাদের মনে হয় আমরা গ্রাম বাংলার ছেলে। আমরা যখন এত ভাইবার পরীক্ষার ব্যাপারটা তখন ছিল না, তবু দেখেছি টিচাররা যখন সামনে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করতেন, অনেক ছেলেরাই ভয় পেত, বলতে পারতো না। তারপরে নিজেদের প্রতিভার যথেষ্ট বিচার হতো না। এইটাকে করার জন্য যে কোন ছেলে মেয়ের মধ্যে কি আছে সেই প্রতিভাটাকে খুঁজে বার করার জন্য আমার মনে হয়েছে স্কাউটিং আন্দোলনটা শুরু করা দরকার। 1977 থেকে 2025 প্রায় 5 দশক। 5 দশকে আপনি কি কি রদবদল দেখলেন স্কাউটিং এ? এই 5 দশকে প্রচুর রদবদল হয়েছে। আগে এলাকায় স্কাউটিং করি জানলে লোকে একটা সম্মানের চোখে দেখতেন, আমাদের দেখে ভাবতেন এরা একদম অন্যরকম কিছু, যারা নিজেদের কথাও ভাবে, সমাজের কথা ভাবে। এখন এই সম্মান বা ভালোবাসাটা সমাজের কাছ থেকে এতটা পাওয়া যায় না, আমরা নিজেরাই হয়তো হারিয়েছি। এখনকার ছেলেমেয়েরা যারা স্কাউটিং আন্দোলনে আসে তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে খুব বেশি ভাবে, কিভাবে রাজ্য পুরস্কার পাবো, কিভাবে রাষ্ট্রপতি পুরস্কার পাবো, ব্যাস। তারপরে আর সমাজের জন্য কিছু করার চিন্তা ভাবনা থাকে না। আমরা একটা জিনিসই বলি, ওয়ান্স এ স্কাউট ইজ অলওয়েজ এ স্কাউট। একজনের মধ্যে স্কাউটিং এর চিন্তাধারা যদি একদম ছোট্ট বয়সে গঠিত করে দেওয়া যায়, তাহলে চিরকাল তার মধ্যে স্কাউটিং মানসিকতাটা থাকবে। সেটা দেখার জন্য আজও আমরা চেষ্টা করে যাচ্ছি ছোটবেলা থেকে, যাতে সে নিজের জন্য এবং সাথে সাথে তার পরিবারের জন্য, তার সমাজের জন্য কিছু ভাবতে শেখে। একটু আগে আপনি বললেন যে প্রথমে আপনারা যখন স্কাউটিংটা করতেন, যখন এখানে শুরু করেছিলেন, সেই সময় মানুষের কাছে স্কাউটিংটা একটা অন্যরকম বিষয় ছিল, সেটা তাদের চোখে একটা বিশেষ বিষয় ছিল। এখন সেইটা কমছে। ধরুন আমরা চিরকালীন সমকালীন এই কথাগুলো তো বলে থাকি, কিছু জিনিস যেগুলো সমকালীন
সেগুলো সবসময় হয়তো চিরকালীন নয়, কিন্তু যেগুলো চিরকালীন সেগুলো সবসময় সমকালীন। তো স্কাউটিংটা আপনার কাছে কি মনে হয়, সমকালীন না চিরকালীন? স্কাউটিংটা আমার মনে হয়েছে এত বছর ধরে স্কাউটিং এর সাথে দেখে সব সময়ের জন্য স্কাউটিংটা উপযুক্ত। হয়তো তার ভাবধারাটা আমরা সম্পূর্ণভাবে নিতে পারছি না, কিন্তু 10জন ছেলের মধ্যে যদি একজন ছেলের স্কাউটিং এর মূল ভাবধারার সঙ্গে নিজেকে একত্রীকরণ করতে পারে, তাহলে আমাদের সার্থকতা সেটা আমরা ধরে দেবো। ওই জন্য বলি স্কাউটিংটা আগেও করার প্রয়োজন ছিল, এখনো করার প্রয়োজন আছে। দেখুন, এখন আমাদের আশেপাশে স্কুল গ্রুপের সংখ্যা অনেক বেশি, ওপেন গ্রুপের সংখ্যা অনেক কম। আপনাদের সময় ওপেন গ্রুপের সংখ্যাটা বেশি ছিল, স্কুল গ্রুপটা সেই হিসাবে ছিল না। তো আমরা এখন যারা ওপেন গ্রুপ চালাই বা অধিকাংশের ক্ষেত্রেই, যে ওপেন গ্রুপে বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আমরা সবসময় দেখতে পাই। আপনারা যখন স্কাউটিংটা শুরু করেছিলেন তখন কি এই ধরনের সমস্যাটা ছিল? এই বাচ্চা নিয়ে আসার সমস্যা বড়ই ছিল, তবে এখনকার মতন আজ থেকে 40 বছর আগে 50 বছর আগে এত নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতো না বাচ্চারা। এখন সকাল দুপুর সন্ধ্যে মাস্টারমশাইরা বাড়িতে গিয়ে পড়াচ্ছেন বা কোচিং ভাবে ছাত্রদের ডেকে নিয়ে আসছেন, তখন এতটা সকালবেলা এবং সন্ধ্যেবেলা পড়তে বসাচ্ছেন, বাকি সময় সে খেলাধুলো করবে। গার্জেনরা উৎসাহ দিতেন খেলাধুলো করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের উৎসাহ দিতেন, গ্রাম বাংলাতে মেয়েদের অতটা উৎসাহ দেওয়া হতো না। আমরা যখন মেয়েদের সংগঠন তৈরি করি তখন মেয়েদের মাঠে এসে নাচ গান করার বিষয়টা এতটা প্রচলিত ছিল না। আস্তে 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 মানুষের কাছে সেটা অভ্যস্ত হয়ে গেছে, মানুষ দেখতে বুঝতে পেরেছে। আপনারা যখন স্কাউটিংটা করেছেন তখন টাকিতে বিভিন্ন জায়গায় ব্রতচারী চলে এবং এই ধরনের আরো কিছু মুভমেন্ট চলে। এখন আমরা যখন স্কাউটিংটা করতে যাই আমরা দেখি আমাদের আশেপাশে কোনো জায়গায় ক্যারাটে শেখা হচ্ছে, কোনো জায়গায় ছেলেমেয়েরা বিকেলে গিটার শিখতে যাচ্ছে। মানে স্কাউটিং এর জন্য যে দিনটা আমরা মানে বেসিক্যালি শনিবার বা রবিবারটা আমরা পাই, সেখানে দেখি বাচ্চারা অন্যান্য কাজে যুক্ত হয়ে পড়ছে। মানে সেই সময় এটা চ্যালেঞ্জিং ছিল, এই সময় চ্যালেঞ্জিং, কিন্তু আপনার কি মনে হয় সেই সময়টা বেশি চ্যালেঞ্জিং ছিল না বর্তমান সময়টা? আমার মনে হয় যত দিন যাচ্ছে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তখন মানুষ মানুষের কথা বিশ্বাস করতো। আমরা যখন একটা অভিভাবককে বোঝাতাম, পাড়ায় কিছু লোকজনকে ডেকে একটা পাড়া বৈঠক করতাম যে স্কাউটিং এ আপনার ছেলে বা মেয়েকে দিতে হবে, তারা বিশ্বাস করতো যে এর কাছে ছেলেটা বা মেয়েটার দায়িত্ব দিলে সেটা পূর্ণ মানুষ হবে। তারা, আমরা যারা লিডারশিপ দিতাম তাদেরকে দেখে এই ধারণাটা তাদের মধ্যে তৈরি হয়েছে। এখনকার লিডারদের মধ্যেও সেই ধারণাটা তৈরি করার মতন, দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, সবার মধ্যে সেই মানসিকতা নেই। আমরাও লিডাররা নিজেদের ক্যারিয়ারটাই বুঝতে শিখেছি, ফলে অভিভাবকরাও আমাদের কথায় অতটা আস্থা রাখতে পারছে না। কিন্তু একবার যদি একটা ছেলে বা মেয়ের জন্য কোনো সিনসিয়ার স্কাউট লিডার পাওয়া যায় বা গাইড লিডার পাওয়া যায়, সে যদি তার মধ্যে স্কাউটিং এর মূল চিন্তা ভাবনাটাকে সঞ্চারিত করতে পারে, তাহলে গার্জেনরা কখনো ছেলে মেয়েদের স্কাউটিং থেকে ছাড়াবে না, ছাড়াতে পারে না। আপনার কি মানে কোথাও গিয়ে মনে হয় না যে বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিকতা হারাচ্ছে? না, আমার এটা একদমই মনে হয় না। আমরা তো স্কাউটিং কি করছি, যুগের সঙ্গে সঙ্গে নিজেদের পাল্টে ফেলছি। আগে তো মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন এসছে, অ্যান্ড্রয়েড ফোন এসছে, ল্যাপটপ এসছে। আমরা এখন ছেলে মেয়েদের শেখাচ্ছি কিভাবে তুমি নিজের বাড়ির কাজে সাহায্য করতে পারো, বাড়ির বাবা মা যেটা দেখলে অনেকটা খুশি হবে, যেভাবে তুমি নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। পাশাপাশি স্কাউটিংটা করো, অবসর সময়ে নিজের অন্যান্য প্রতিভাটাকে নিজের মধ্যে থেকে নিজে খুঁজে বার করো। এই জন্য আমি মনে করি স্কাউটিং এখন আরো বেশি প্রাসঙ্গিক। স্কাউটিং এর সূত্রে আপনি তো বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন দেশে ক্যাম্প করতে গেছেন বা জাম্বুরি অ্যাটেন্ড করতে গেছেন। সেই বিভিন্ন মানে বাইরের দেশের স্কাউটিং এর সাথে আমাদের দেশের স্কাউটিং এর কি পার্থক্য বা কি মিল আপনি দেখেন? বাইরের দেশে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে স্কাউটিংটা একেবারে যুগের সঙ্গে তাল মিলিয়ে বড্ড তাড়াতাড়ি এগিয়ে গেছে, যেটা ভারতবর্ষে অনেক পরে হয়েছে। আমরা এখনো সেই চিরকালীন টাইপের স্কাউটিং এর ব্যাপারটা নিয়ে বেশি ব্যস্ত হই। স্কাউটিং কে সমকালীন যে করতে হবে এই চিন্তা ভাবনা লিডারদের মধ্যে কিছুদিন আগেও ছিল না, এখন এসেছে। এবং আমাদের প্রতিবেশী দেশে সরকারের একটা সহযোগিতা আছে,
যেখানে সরকারি সহযোগিতা থাকার জন্য স্কাউটিংটা ভীষণ ভীষণ জনপ্রিয় হয়ে গেছে। প্রতিটা স্কুলে কলেজে স্কাউটিং করতেই হবে এরকম একটা ব্যাপার হয়েছে, যেটা ইদানিং কালে হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। বাংলা মিডিয়ামে এখন স্কাউটিংটা সেইভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। আর মিল কি দেখতে পান? ওদের সাথে মিল হচ্ছে ওরাও জীবনটাকে উপভোগ করে। এখন আমাদের দেশের ছেলেমেয়েরাও স্কাউটিং করতে এসে তাদের জীবনটাকে উপভোগ করে। এটা শুধুমাত্র সেই চিরাচরিত লেফট রাইট করা বা সিগন্যালিং করা বা ফার্স্ট এড শেখানো। এখন লিডাররাও ভাবছে নতুন করে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া দিচ্ছে, যাতে একটা ছেলে বা একটা মেয়ে ফার্স্ট এড শেখার পরে শুধু একটা সার্টিফিকেট পেলে হবে না, সে যেন বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলে নিজেকে সার্ভিস দিতে পারে। একটা কিচেন গার্ডেন করতে গিয়ে শুধু ক্লাবে বা রাস্তায় একটা জায়গায় করলে হবে না, রাস্তার ধারে তাকে করতে হবে বাড়িতে কিচেন গার্ডেন করে তাকে ফসল তুলতে হবে, দেখাতে হবে তাকে তার বাড়ির লোককে যে আমি এটা করতে পারি। তাকে নিজের কাজগুলো নিজেকে করতে হবে। আগেকার দিনে আমরা ব্যাচ ওয়ার্কের জন্যই এই কাজগুলো করাতাম। এখন অভিভাবকরা খুব পছন্দ করছে যখন শুধু ব্যাচ ওয়ার্ক না, নিজেদের জীবনের প্রয়োজনীয় কাজ অনেকটাই স্কাউট গাইডরা করতে পারছে। এটা খুব ভালো লক্ষণ। আপনি তো যখন সেশন করাতেন, মানে এখন তো সেই সেশন করার বিষয়টা নেই, কারণ আপনি যে পোস্টে আছেন, তো যখন আপনি সেশন করাতেন সেই সময় আপনি বাংলাদেশেও গিয়েছেন সাইকেল র্যালি করে, তো তার যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভীষণ একটা উষ্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছিল দীর্ঘদিন ধরে আমাদের, এবং ওখানে যখন স্কাউটিং করি লোকে শুনছে, আমি যখন রাস্তায় সাইকেলে করে যাচ্ছি বিভিন্ন জায়গায় মানুষ আমাদের সম্বর্ধনা দিচ্ছে, এবং একজন বলছে তোমরা তো বীর, তোমরা কলকাতা থেকে আইছো আমার বলতে আসে সাইকেল কইরা, হ্যাঁ কিসের লগে আছে, আমরা তোমাদের দেখতে এসছি, তোমাদের কথা শুনতে এসছি, তোমরা কি করো, তোমরা কিভাবে থাকো, বাহ খুব ভালো, তোমরা হচ্ছে বাঘের বাচ্চা। এই কথাগুলো শুনে গর্বে বুক ফুলে উঠেছিল আমাদের সেই সময়। ধরো 90-এর দশকের প্রথমে আমরা সাইকেলে করে গেছিলাম, সেই সময় বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমরা তখন ছিলাম মেহমান। মেহমান কথাটা আমরা সিনেমায় ছাড়া কখনো শুনিনি। আমাদের মেহমান বলে তারা যে যেমন পারে আমাদের সহযোগিতা করেছে, আমাদেরকে তাদের বুকের কাছে টেনে নিয়েছে, খুব ভালো লেগেছিল। আমরা নেপালে যখন গেছি দেখেছি নেপালে স্কাউট কথাটা শুনে তারা কি ভীষণ সম্মান দিচ্ছে আমাকে, আলাদা একরকম মানুষ। আমরা অন্য কিছু ভাবি, অন্য কিছু করি, এটা সবার মধ্যে একটা ধারণা আছে। ওখানে স্কাউটিংটা খুব জনপ্রিয়। যখন ইউরোপিয়ান কান্ট্রিতে গেলাম তখন দেখলাম আমরা যে কাজগুলোকে ছোট কাজ বলতাম, অর্থাৎ শারীরিক পরিশ্রম দিয়ে কোনো কাজ করাটাকে আমরা মধ্যবিত্ত মানুষ খুব একটা পছন্দ করতাম না। যে বাড়ির বাসনটা নিজে মাজবো, বা একটা হোটেলে বাসন মাজবো, বা রাস্তাটা ঝাড় দেবো, বা স্কুল পরিষ্কার করব, এটা ছোট কাজ, এটা আমাদের জন্য না। আমি 8, 9 বা 10, 11-এ পড়ি, এটা আমার জন্য না। আমি ইউরোপিয়ান কান্ট্রিতে প্রথম দেখলাম তারা সমস্ত রকম কাজটাকে খুব সম্মানের সঙ্গে গ্রহণ করেছে, বিশেষ করে স্কাউটরা, এবং তারা এটা নিয়ে খুব গর্ব অনুভব করে যে আমি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির ছুটিতে 2 মাস আমি একটা রেস্টুরেন্টে কাজ করে কিছু পয়সা রোজগার করেছি, এটা আমার কাছে গর্ব। এটা আমার খুব ভালো লেগেছিল সেই সময়। আপনি তো বর্তমানে আমাদের জেলার সর্বোচ্চ পদে আছেন। আপনার মানে বর্তমানে এই জেলার যে বিভিন্ন জায়গার গ্রুপ, বা আপনি যে জায়গায় থাকেন টাকির পার্শ্ববর্তী যে গ্রুপগুলো আছে, সেইগুলোকে নিয়ে আপনি কতটা আশাবাদী, এবং সেটাকে নিয়ে আপনি মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসলে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। আমি আন্তরিকভাবে চেষ্টা করি যারা স্কাউটিং আন্দোলনে এসছে লিডার হিসেবে তাদেরকে মোটিভেট করা, এবং তাদের সামনে আমরা যদি ভালো কিছু দৃষ্টান্ত তৈরি করতে পারি, তারা তাদের স্কুল বা ক্লাবে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবে। আমার ইচ্ছা যত বেশি সম্ভব ইয়ং লিডারদের সাথে কথা বলো, তাদের ধ্যান ধারণার পরিবর্তন করো, এবং তাদের নিজেদের রুজি রোজগারের যে চেষ্টা তার পাশাপাশি তারা যদি স্কাউটিং আন্দোলনটা চালিয়ে যায়, তাদের যদি আত্মনির্ভরতা তৈরি হয়, তারাও পারবে আগামী দিনের আগামী প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলতে। তখন স্কাউটিং করার উপযোগিতা এই সমাজ আরো বেশি করে বুঝতে পারবে।
এটা শুধু কম্পালসারি করলে হবে না, এখন বিভিন্ন স্কুলে কম্পালসারি করেছেন, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, বেঙ্গলি বোর্ড এখনো কিছু ভাবছে না, পশ্চিমবঙ্গ সরকারেরও সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে, এর সঙ্গে অনেক মতবিরোধও আছে অনেকে, এবং স্কাউটিং এর বিভিন্ন সংগঠন এখনো আছে বিভিন্ন জায়গায়, তারা এটা একটা অর্থকরী পথ ভাবতে চাইছে। আমরা এখনো পর্যন্ত সেটা ভাবতে পারছি না। এই জন্য আমরা গর্ববোধ করি আমরা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর সদস্য, এবং এটা নিয়ে আমরা আগামী দিনে আশা করছি সমাজের আরো বহুল এলাকায় এটা আপনাকে ছড়িয়ে দিতে পারবো। স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপ টাকির প্রথম গ্রুপ ছিল। এখন বর্তমানে টাকিতে অনেক গ্রুপ, সেটা দেখে ঠিক কতটা ভালো লাগে? এটা তো শব্দে আশা করি প্রকাশ করা যাবে না, তবু যদি বলেন। এটা তো খুব আনন্দের ব্যাপার। স্বামী বিবেকানন্দ স্কাউট গ্রুপ যখন হয়, আশেপাশে 4-5-6 কিলোমিটার দূর থেকেও ছেলেরা, বা আমাদের যখন একটা গাইড গ্রুপ তৈরি করি, থুয়া ব্যায়ামসমিতি গাইড গ্রুপ, মেয়েরা দূর দূর থেকে আসতো এখানে স্কাউটিং গাইডিং করতে। এখন বাড়ির কাছে স্কাউটিং গাইডিং, বিভিন্ন স্কুলে স্কাউটিং গাইডিং শুরু হওয়ার পরে তারা সেখানে যেতে পারছে, তারা প্রপার ট্রেনিং দিতে পারছে, এবং তাদের স্কাউটিং এর মধ্যে দিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করা স্বপ্ন দেখছে, এবং সেই পথে তারা এগিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ, যত লিডার আছে তাদের কাজ তাদেরকে তাদের এই ঈপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। আপনারা এতক্ষণ ধরে শুনলেন শ্রী দীপক কুমার বসুর কিছু মূল্যবান মতামত, কিছু মূল্যবান বক্তব্য। আশা করি আগামী আরো কিছু কথা আমরা তার কাছ থেকে পরবর্তীকালে শুনবো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এতটাই। নমস্কার। গুড স্কাউটিং। গুড স্কাউটিং।